আজকেও টিকিট সেল ট্রেন্ডিং এ জিদ্দা। হায় হায় হায়, কি বলবো ভাই, আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি যে এই মানুষটা টিকিট সেল ট্রেন্ডিং থেকে তো নামাতে পারছে না কেউ, তাও আবার উইক ডেজে, নট লাইক দুর্গাপুজো কাইন্ড অফ ফেস্টিভ্যাল। এখন আমি যখন ভিডিওটা তৈরি করছি তখন 5,430টা করে টিকিট সেল করছে। আমি জানি না এই নাম্বারটা পরবর্তীকালে আরও বেড়েও যেতে পারে, কমেও যেতে পারে, আমি আই ডোন্ট নো। বাট আমি শুধু এটা বলছি যে আজকেও সেই ওয়েদার খারাপ, আজকেও সেই বৃষ্টি হচ্ছে, আজকেও সেই সেম প্রবলেম, বাট তারপরেও আজকে নাকি টিকিট সেল ট্রেন্ডিংয়ে মেগা স্টার জিদ্দা। দেখো, আমার এটা বলতে ভালো লাগছে যে এটা কিন্তু দুর্গাপুজো নয়, এটা কিন্তু ক্রিসমাস নয়, এটা কিন্তু সো কল্ড যে সময় বাংলা ছবি চলে, গরমের ছুটিও নয় যে সময় বাংলা ছবিগুলো চলে। এটা কিন্তু এমন একটা সময় 15ই আগস্ট যেখানে ধূমকেতু ছাড়া সেরকম কোনো বাংলা ছবি চলার যে একটা বড় উইন্ডো রয়েছে বা বড় এক্সাম্পল রয়েছে সেটাও নয়। তো সেরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে শুধু কন্টেন্টের জোরে উইক ডেজে সিনেমাটা কি লেভেলের বিজনেস করছে। 5,430টা করে বুক মাই শো থেকে টিকিট সেল করছে, এর ডাবল তো শুধু মার্কেট থেকে করছে, মানে 10,000-এর ওপরে টিকিট সেল করছে ভাই আজকের ডেটে। এটা একটা দেখার মতন বিষয়। এবং তাই নয় শুধু, বন্ধুরা, আবারও হলুদ রঙের ঝড়, কলকাতার বুকে হলুদ রঙের ঝড়। কোথাও গিয়ে আইনক্স সাউথ সিটি, নন্দন, সিনেপলিস লেক মল, পিভিআর ডায়মন্ড প্লাজা, পিভিআর আভনি, পিভিআর মানি স্কোয়ার, সিনেপলিস অ্যাক্রোপলিস, আইনক্স স্টার মল মধ্যমগ্রাম, এই সমস্ত জায়গায় রেসপন্স দেখো তোমরা, রেসপন্স দেখো জাস্ট। রাধা স্টুডিও সোল্ড আউট, নন্দন তো রেগুলার সোল্ড আউট যাচ্ছে, এটা নিয়ে তো আর কোনো পয়েন্ট নেই। রাধানন্দন তো সোল্ড আউট যাচ্ছে, কিন্তু লোকে বলেছিল শুধু কি রাধানন্দন দিয়ে হাউসফুল দেওয়া যায়, মানে রাধা স্টুডিও এবং নন্দন এই দুটোতে চললেই কি শুধু হাউসফুল হয়? ছবি হাউসফুল হবে না, ছবির কোনো দম নেই। তাদেরকে বলো মুখে ছুড়ে মারো আইনক্স সাউথ সিটি, তাদেরকে মুখে ছুড়ে মারো সিনেপলিস অ্যাক্রোপলিস, তাদেরকে মুখে ছুড়ে মারো সিনেপলিস লেক মল, তাদেরকে মুখে ছুড়ে মারো পিভিআর ডায়মন্ড প্লাজা, কারণ দিস ইজ টিকিট প্রাইস টু মাচ হাই। 300, 400, 500 টাকা করে করে টিকিট প্রাইস। জিদ্দা মাল্টিপ্লেক্স অডিয়েন্স নেই, জিদ্দার মাল্টিপ্লেক্সে হোল্ড নেই ভাই। কন্টেন্ট যদি দমে থাকে না, তাহলে মাল্টিপ্লেক্স অডিয়েন্স এমনি চলে আসবে, আর এটা দেখতে পাচ্ছি আমরা। মাল্টিপ্লেক্স কালেকশন ফার্স্ট উইকের কত হবে বলো তো? আই ডোন্ট নো, জানি না, 60, 70, 80, জানি না, বাট একটা ম্যাসিভ কিছুই হবে যেটা জিদ্দার এর আগে হয়নি। প্রথম জিদ্দার সব থেকে হাইয়েস্ট গ্রসিং মাল্টিপ্লেক্স কালেকশন করা সিনেমা হতে চলেছে। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, আমার অন্তত তাই মনে হয়। তবে আজকের যে অ্যাডভান্স বুকিং রিপোর্ট, সেটাও কিন্তু চরম। নাহলে তুমি ভাবো তো, এরকম একটা উইকডেজে আমরা অ্যাডভান্স বুকিং নিয়ে ভিডিও বানাচ্ছি, বিকজ টিকিট সেল ট্রেন্ডিং কাকা। এরকম একটা দিনের টিকিট সেল ট্রেন্ডিং, ঘন্টায় টিকিট সেল ট্রেন্ডিংয়েও এসছে জিদ্দা। জিদ্দার ছবি ঘন্টায় টিকিট সেল ট্রেন্ডিংয়ে আসছে, এটা অবিশ্বাস্য বা অবাকজনক বিষয়, কারণ এর আগে হয়নি। এবং আমার বিশ্বাস যে নেক্সট সানডে আবারও টিকিট সেল ট্রেন্ডিংয়ে আসবে, এবং ঘন্টায় টিকিট সেল ট্রেন্ডিংয়ে আসবে। এখন তো টিকিট সেল ট্রেন্ডিংয়ে রয়েছে, অনেকে মাঝখানে বলেছিল না টিকিট সেল ট্রেন্ডিং থেকে বেরিয়ে গেছে, কী হলো, কোথায় গেল, নে দেখ কী হলো, কোথায় গেল। শাব্বাস জিদ্দা, স্যালুট জিদ্দা, তুমি ফাড়কে রাখ দিয়া, চিড়কে রাখ দিয়া। কলকাতা তো গিলে খাচ্ছে, ইতিমধ্যে 10টা হাউসফুল কলকাতার বুকেই মেরে দিয়েছে। এরকমভাবে যদি চলতে থাকে, প্রতিদিন যদি 30-40টা করে হাউসফুল মারে, ভাই এই সিনেমাটার বক্স অফিস কোথায় গিয়ে দাঁড়াবে? ইট ইজ আ পিওর বেঙ্গলি সিনেমা ধুরন্ধর, যেটাকে তুমি প্রেডিক্ট করতে পারছো না যে কোথায় উঠে গেল, কোথায় উঠে গেল। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।